সাধারণ মানুষ আছে তাদের কিন্তু কোনো উন্নতি নাই। সাধারণ মানুষের তো সুবিধা নেই, যারা দিনে খাটে খায় তাদের তো ওই টাকাটাই রয়ে গেছে, তাদের জন্য তো কষ্টকর। সরকারি যে পেন্সিল স্কিল এটা বৃদ্ধি পাওয়ার কারণে সরকারি কর্মকর্তাদের মধ্যে যে একটা ঈদের মতন আনন্দ এটা তারা উপভোগ করছে। তবে আরেকদিকে দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষই কিন্তু উপকৃত হচ্ছে, সেটা হচ্ছে যারা চাকরিজীবী। আর আরেক শ্রেণীর মানুষ যারা সাধারণ মানুষ আছে তাদের কিন্তু কোনো উন্নতি নাই। সরকারি যে কর্মকর্তা রয়েছে যে বেতন স্কিল বাড়ানোর কথা বলা হচ্ছে, এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কারণ হচ্ছে তার যে চাহিদা বর্তমানে বাজারে, সে চাহিদা অনুযায়ী কিন্তু টাকার মানটা কমে গেছে, কিন্তু চাহিদাটা বেড়ে গেছে। কেউ পরিবারের জন্য বা প্রয়োজন বা প্রিয়জনের জন্য কিন্তু হচ্ছে খরচটা বৃদ্ধির কারণে সে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় না চাইলেও দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু একটা দুর্নীতির যে নোংরা ইফেক্টটা এটাকে সব জায়গায় ছড়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যদি সরকার পেন্সিল স্কিল বৃদ্ধি করে তাহলে দেখা যাবে তার যে টাকার পরিমাপ সেটা হয়তো আর দুর্নীতি করা লাগবে না, বা দেখা যাচ্ছে এখান থেকে সে প্রায় সন্তুষ্ট হবে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে এই টাকার প্রভাবটা বাজার থেকে শুরু করে সকল যে বিষয়গুলো রয়েছে সেখানে তিনি দিয়ে, এবং একদিকে যেরকম ট্যাক্সও পাবে বৃদ্ধি পাবে, অন্যদিকে বাসা ভাড়া সহ ধরেন সে কখন কোথাও ঘুরতে গেলে খাইতে গেলে তখন সে কিন্তু বেশিরভাগ খরচটাও করতে পারবে, যার ফলে দেখা যাবে যে সে সব কর্মকর্তা আর দুর্নীতির সাথে যুক্ত হবে না এবং সুন্দর একটি লাইফ করবে। এবং বাজারে দেখা যাবে তাদের কারণে হয়তো দেখা যাচ্ছে সাধারণ যে মানুষ আছে তাদের মধ্যে একটা ইফেক্ট পড়বে। কারণ হচ্ছে তারা তো অলরেডি মনে করেন সুবিধা বেশি পাইছে, কিন্তু সাধারণ মানুষের তো সুবিধা নেই। যারা দিনে খাটে খায় তাদের তো ওই টাকাটাই রয়ে গেছে, তাদের জন্য তো কষ্টকর। কাজে সকল কিছু চিন্তা চেতনা করে এটাকে করা উচিত যেন সরকারি কর্মকর্তারাও ভালো থাকে, সাধারণ মানুষও ভালো থাকে। এখানে কেউ যেন কোনো দুর্নীতির সাথে যুক্ত না হয়, যে যার জায়গা থেকে এই সমাজ পরিবর্তনের ভূমিকা রাখতে। দেখেন আমরা তরুণ প্রজন্ম আমরা চাই যে সুন্দর একটি দেশ, এই দেশকে উপহার দিবে যারা সরকার রয়েছে বা যারা আমলা রয়েছে বা যারা দেশকে নিয়ে ভাবেন বা দেশকে নিয়ে চিন্তা করেন, তারা যদি একটু চায় এই দেশ যাতে সমাজ পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। এবং আমরা কিন্তু দেখেই দিছি বিগত দিনগুলোতেও কিন্তু বাঙালিরা তারা কিন্তু তাদের চিন্তা চেতনা বা তাদের যে বিপ্লবী যে মন মানসিকতা এটা দেখে কিন্তু সবকিছু পরিবর্তন করতে পারে। তরুণরা চাইলেই সম্ভব। তো কাজেই আমরা রেডিমেড চিন্তা চেতনা না করে আমরা দেশ পরিবর্তনে, সবাই তো ভাইরাল হতে আসে, কিন্তু ভাইরালের পিছনে যারা থাকে সেটাকে তৈরি করে করুক, তাহলে দেখা যাবে সবার সমমর্যাদা থাকবে, সমমর্যাদা সবাই সব কিছুতেই তাদের একটা গ্রহণযোগ্যতা থাকবে। আমি চাই যে যার জায়গা থেকে যার যতটুকু মেধা আছে তাকে দিয়ে ওইটুকু দিয়ে মূল্যায়ন করা হোক, তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারী বলেন আর সাধারণ মানুষ বলেন সকলের কর্মসংস্থান হবে এবং একটি দেশ তারা সুন্দরভাবে পরিচালনা করতে পারবে।